টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত 15 ভিকটিমকে উদ্ধার এবং 2 জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ভিকটিমের মধ্যে 5 জন স্থানীয় শিশুসহ 10 জন রোহিঙ্গা নাগরিক রয়েছে। শুক্রবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া এলাকার গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়। যারা টেকনাফের অপহরণ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, পাহাড় নিয়ে কীভাবে পাহাড়ের মধ্যে অপহরণকারী থাকে, আমি একটু তাদের জন্য বলতেছি, তাদের একটু অভিজ্ঞতার জন্য দেখাচ্ছি। আপনারা দেখেন, আমরা যে পাহাড় উঠছি, একটু দেখেন, এদিকে আসেন, এদিকে ওই যে সাগর দেখা যাচ্ছে, এটা হচ্ছে কচ্ছপিয়া পাহাড়। কচ্ছপিয়া দিয়ে আমরা ওই প্রথম পাহাড় উঠেছি, প্রথম পাহাড়ের চূড়া থেকে দ্বিতীয় পাহাড়। রোহিঙ্গা অপহরণকারী না, আমরা এখানে ড্রোন উড়াইছি, উড়াই চতুর্পাশে দেখছি। হ্যাঁ, এখানে কারা কিভাবে অবস্থানে আছে, এখানে কোনো লোকজনকে দেখা যাচ্ছে না, কারণ এত পাহাড় পর্বত। আটককৃত অপহরণকারীরা হলো টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়ার নুরুল কবিরের ছেলে মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর 1:30টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পিছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালায় টেকনাফ থানার একদল পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে 15 জন অপহৃত ভিকটিম এবং 2 জন অপহরণকারীকে আটক করে। উদ্ধারকৃত ভিকটিমরা জানান, ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে 16-17 দিন যাবৎ ধাপে ধাপে উক্ত পাহাড়ে এনে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক আটকে রাখে। পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ জানান, পুলিশের অভিযানে 2 জন অপহরণকারী আটক হলেও আরও কয়েকজন পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।